رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের 30টি রোজার শেষ প্রান্তে দ্বার প্রান্তে এই রমজান মুবারকের মাসটাকে হাদিস শরীফের মধ্যে আসছে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গারার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাপের ক্ষমার, শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবার। রমজানের মুবারকের মাস বিদায় হয়ে গেল, রহমতের মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাপের মাস, রিজিক বাড়ানোর মাস, হায়াত বাড়ানোর মাস চলে গেল আমাদের জীবন থেকে। আজকে বিদায় জমা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত যেন আমাদের হায়াত বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। যেই ব্যক্তি সূরা দোখান তেলাওয়াত করবে তার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, আল্লাহ পাক গুনাহগুলি মাফ করে দিবেন। রমজানুল মুবারকের মাসে যত ছোট ছোট দোষ অপরাধগুলি যা আছে আল্লাহ ক্ষমা করেছেন। বড় কবিরা গুনাহগুলি যা আছে সেগুলো খাস করে তওবার মাধ্যমে আল্লাহ পাক গুনাহগুলিও মাফ করেছেন। যদি সে খাস করে তওবা করে নেয়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার কামনা করে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় এবং গুনাহ করার সাথে সাথে সে অনুতপ্ত হয়। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। দোষ অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে রেকটিফাই হয়েছে এবং আস্তাগফিরুল্লাহ করেছে, আল্লাহ পাক বলেন আফাল্লাহু আম্মা সালাফ, অতীতের সব কিছু আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজান মুবারকের মাসে আজ যে কটা রোজা আমরা রাখলাম, জানি না মহান মাবুদ কবুল করেছেন কিনা। কোনো আমল কবুল করার এটাই হলো প্রমাণ যে তার ওই আমলের মধ্যে স্বাদ এবং মজা অনুভব হওয়া। যেই ব্যক্তি কোনো গুনাহ অপরাধ থেকে জানা সত্ত্বেও নিজেকে ফিরিয়ে আনলো, জীবনে একবার 10টি নেকির কাজ করার শক্তি আল্লাহ পাক তাকে দিয়ে দেন এবং তার ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ পাক এত স্বাদ এবং এত মজা দেন যা অতীতে কোনোদিনই সে পায় নাই। আল্লাহ পাক আমাদের এই আমলগুলিকে যেন কবুল করে নেন। আর রমজান মুবারকের মাস শেষ হয়ে যাওয়ার পরে যারা কবরবাসী ছিল, যদি তাদের কোনো আযাব হয়ে থাকতো, আযাবগুলিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, স্থগিত করছেন। কিন্তু রমজানের মুবারকের মাস চলে যাওয়ার পরে আবার জাহান্নামের শিকলটা তার হাতে লেগে যাবে। যাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বারাদার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন, তাদের রূহগুলি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে এবং তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কিছু সওয়াব রেসানি করা। ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, যখন তোমাদের আপন স্বজন কেউ দুনিয়ার থেকে চলে যায় তোমরা তার জন্য দোয়া করো। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাসের কথাটা আসে কেন? এই জন্য আসে, হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসের আমল করে, ইখলাস তেলাওয়াত করে, তাহলে পরে তার কবর মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক লাঘব করে দিবেন, 1 নম্বর। আর সূরা ইখলাস যখন সে তেলাওয়াত করলো, কোরআন শরীফের 1/3 তার তেলাওয়াত করা হয়ে গেল। এরপরে সূরা জিলজাল যখন তেলাওয়াত করবে, কোরআন শরীফের অর্ধেক তেলাওয়াত তার হয়ে গেল। এরপর সূরা কাফিরুন যখন তেলাওয়াত করবে, কোরআন শরীফের 1/4 হয়ে গেল। বাকি কি আছে? কিছুই বাকি নাই। তাহলে সূরা ইখলাস, সূরা জিলজাল, সূরা কাফিরুন এগুলো তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে আপনি সওয়াব রেসানি আপনি করতে পারেন, অথবা তার নামে কোনো দান ধ্যান করতে পারেন। আপনার মসজিদ তৈরি করে দিতে পারেন, মাদ্রাসায় গরিব এতিম ছাত্ররা আছে তাদেরকে কিছু কাপড় চোপড় ব্যবস্থা করতে পারেন, অথবা কোনো টিউবওয়েল দিয়ে দিতে পারেন, নলকূপ খনন করে দিতে পারেন, কোনো গরিবকে ঘর তুলে দিতে পারেন।
এগুলো সব দান সৎকা হবে। এগুলোর যত সওয়াব ওই মৃত ব্যক্তি যে সে পাওয়া শুরু করে দিবে, হোক আপনি পিতা মাতা, হোক অন্য কোনো মুসলমান কেউ কেউ হোক না কেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন। কোরআনুল কারিমের একটি আয়াত শরীফ খুব আশার বাণী সঞ্চার করে, একটি আয়াত শরীফ, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, অর্থাৎ আমার কাছে যদি চাও আমি দেব, দেরিতে হইল। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুহসিন বান্দা যারা আছে তারা যে আমল করে এগুলো আমি বিফলে ফালাইয়া দেই না, এগুলোর প্রতিদান আমি দেব, একটু দেরিতে হইল। দুনিয়াতে যদি না দেয় হাসরে সে প্রাপ্ত হবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, সামান্য তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়লে সওয়াব হয়, সূরা পড়লে সওয়াব হয়, অমুক সূরার এই ফজিলত, এগুলো পড়ি। কোরআন তেলাওয়াত এক জিনিস, কোরআনিক জীবন পরিগ্রহ করা আলাদা এক জিনিস। কোরআনুল কারীম তেলাওয়াত করা এক জিনিস, কোরআন মাফিক নিজের জীবনকে পরিচালনা করা এটা আরো কঠিন বাস্তবতা। কোরআন মাফিক আপনার ছেলে সন্তান চালাবেন, এটা কঠিন বাস্তবতা। কোরআন মাফিক সমাজ ব্যবস্থা হবে, কঠিন বাস্তবতা এটা। অতএব কোরআনুল কারীমের মধ্যে আপনি যে ধরনের যা চান সে আলোগুলি আল্লাহ পাক দেয়া রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তার মানে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন, সবাইকে ক্ষমা করে দিবেন। একটি নিরাশার বাণীও আল্লাহ পাক বলছেন, আশার বাণী, নিরাশার বাণী। নিরাশার বাণী কি? সেই নিরাশার বাণী হলো দুইটা, একটা আল্লাহ পাক ক্ষমা করছেন, আর একটা ক্ষমা করেন নাই। কি সেটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক বলেন, সামান্যতম ভালো যদি কোনো অনুপরিমাণ হাসরের ময়দান থেকে প্রদর্শিত হবে, তুমি প্রাপ্ত হবে। আর সামান্য অনুপরিমাণ যদি তুমি দোষ ত্রুটি অপরাধ যদি করো, এটাও তুমি প্রাপ্ত হবে। আল্লাহকে মাফ করছেন, মাফ করেন না প্রত্যেকটি মানুষ। এই জন্য তুমি মিজানের পাল্লা কেন, দাঁড়িয়ে পাল্লা কেন? দাঁড়িয়ে পাল্লার মধ্যে আপনার জীবনের যত সৎ কাজ, যত সৎকর্ম এক পাল্লায় দেওয়া হবে, আর যত অপরাধগুলি আরেক পাল্লায় দেওয়া হবে, মাপামাপি হবে। যেটার পাল্লা ওজন হবে ওইভাবে আপনার বিচার হবে। আল্লাহ পাক এটার মধ্যে ছাড় দেন নাই। আল্লাহ পাক ছাড় দিছেন সূরা আল বাকারার শেষের দিকে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন যে তুমি অন্তরে যা পোষণ করো, যা তোমার মনে মনে যা ভাবো, যত গুনাহ যত অপরাধ যা কিছু হোক না কেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ পাক এটার হিসাব নেবেন হাসরের ময়দানে। অন্তরও যদি চিন্তা করো, এটা আল্লাহ ধরবেন। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায়, অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে তো অনেক সময় অনেক কল্পনা এসে যায়, তাহলে এটাও কি আল্লাহ ধরবেন? আল্লাহ বললেন, হে রাসূল, আমি এটারও হিসাব নেব। কঠিন ব্যাপার কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, ওহীর অপেক্ষায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে কষ্ট হইতেছিল, মানতে পারতেছিলেন না। আল্লাহ এটা যদি লাঘব করে দিত। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করেন, আল্লাহ পাক এটাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন, এটা আপনার উম্মতের জন্য একটু জুলুম হয়ে যাবে। মনের ব্যাপারটা আজকে ঠিক আমি ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এর বিপরীতে আল্লাহ পাক তারগিব ও তারহিবে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হাদিস শিফটি সেই বইয়ের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। এর বিপরীতে আল্লাহ পাক আরো ঘোষণা করে দিলেন, হে রাসূল, যারা আজ থেকে গুনার কোনো কল্পনা মনে মনে করবে, কোনো গুনাহ আমি ধরবো না। সুবহানাল্লাহ। কিন্তু যখন সে গুনাহটা করা শুরু করে, চুরির পরিকল্পনা করছে, কোনো গুনাহ নাই, চুরি করা শুরু করছে, একটা গুনাহ লিখবো, একটা অপরাধের জন্য একটা গুনাহ আমি লিখবো। বিপরীতে সে যখন কোনো নেকের কাজের নিয়ত করছে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, একটা সিমেন্ট দিবে, একটা গরিবকে কিছু দিবে, এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করছি। সে কাজটা আরম্ভ করে না, কিন্তু সওয়াব লেখা শুরু করছে। সাহাবারা খুশি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য কত কিছু সুযোগ পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে মাফের জন্য, ক্ষমার জন্য, ক্ষমার আধার করে পৃথিবীর বুকে তিনি পাঠাইছেন। তিনি হলেন আমাদের জন্য ক্ষমার আধার। আর এই ভাগ্য কোন নবীর উম্মতরা পায় নাই, আমরা পাইছি। অতএব এই সৌভাগ্য এবং এই ভাগ্যর মানে অপরচুনিটি, এর এই সুযোগ পাওয়ার পরেও যারা দূরে থাকলো, দূরেই চলে গেল, আল্লাহ পাক বলেন আসো, কল্যাণের দিকে আসো, না আসলো না, দূরেই চলে গেল। আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আযীমা, আমি আল্লাহ পাক বলে তুমি সুদূর পরাহত তুমি হয়ে যাও। আর তোমার জন্য অপেক্ষা করতেছে হাসরের ময়দানে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি যেদিন ধরবো, আমার ধরার উপর আর কোনো ধরা নাই। হাসরের ময়দানে অপেক্ষা, যাবে কবরে, এই পর্যন্ত অপেক্ষা আমি করতেছি, কবরে গেলেই তোমাকে ধরবো। কবর যাওয়ার সাথে সাথে ধরা হয়ে যাবে। কবরে নামানোর পরে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের পরে কবরের বেড়া পার হয়ে যাওয়ার পরে এইবার বান্দা সম্মুখীন হবে তার রবের সামনে, আল্লাহর সামনে। ওখানে কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো শাইখুল হাদিস, কোনো মুফাসসির কোরআন, কোনো ইমাম, কোনো খতিব, কোনো পীর সাহেব, তারপরে অন্য কেউ, পৃথিবীর কেউ থাকবে না। শুধু আপনি থাকবেন, আপনার রব আল্লাহ থাকবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম আল্লাহ পাক বলেন প্রত্যেকে তার রবের সামনে একাকী দাঁড়াবে, হিসাব হবে। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা উত্তর দেবে। কি প্রশ্ন করবেন? চারটি প্রশ্ন করা হবে। সেটা হলো কি, আল্লাহ পাক বলেন, এই মানুষ, সূরা বাকারার মধ্যে প্রথমেই তো আমি বলে দিছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যার রিজিক তোমাকে দিছি ওইখান থেকে নেকের রাস্তায় তুমি ব্যয় কেন করো না? কি হয়েছে তোমাদের নেকের রাস্তা, টাকা পয়সা কেন তোমরা ব্যয় করো না? মৃত্যু হয়ে যাওয়ার আগেই তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। যেরকম সুবহানাল্লাহ। যদি তা না করো, কল্যাণ প্রাপ্ত হবে না, মঙ্গলই হবে না। লান তালানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কল্যাণ প্রাপ্ত হবে না যে পর্যন্ত আমি আল্লাহর রাস্তায়, নেকের রাস্তায় তোমাদের হাত সম্প্রসারিত তোমরা যে পর্যন্ত না তোমরা করবে। তাকে প্রশ্ন করা হবে যে তোমাকে রিজিক দেওয়া হয়েছিল, এইটা তুমি কোন কোন কাজে তুমি ব্যয় করেছো, তোমার জীবনের উপার্জিত টাকা পয়সা? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর, কিভাবে তুমি টাকা পয়সা, ধন সম্পত্তি তুমি অর্জন করেছো, কামাই করেছো? তৃতীয় প্রশ্ন, তুমি যা জানতে, তোমার কাছে যা ইলম ছিল, যেটাই তুমি জানতে, সেইটাকে তুমি ভিতরে গোপন রাখছো, না তাবলীগ করছো, না প্রচার করছো, কাউকে বলে দিছো খবরটা, কাউকে বলছো যে আমি এই জিনিসটা জানি, আপনি এই জিনিসটা জানেন, এই খবরটাকে তুমি দিছো? যেহেতু আমার রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসান বানি ইসরাঈল ওয়ালা হারাজ। তাহলে একটা কথা, একটা বাণী রাসূলের, একটা কথা তুমি কি মানুষের কাছে পৌঁছে দিছো, না গোপন রাখছো?
গোপন যদি রাখো উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেড়ি তোমাকে পরায় দেওয়া হবে। গেল তৃতীয়। চতুর্থ প্রশ্ন হলো কি, আল্লাহ পাক বলবেন তোমাকে যৌবন দিছিলাম, কোন কোন কাজে তুমি ব্যয় করেছো? এই কয়টা প্রশ্নের উত্তর দিয়া আল্লাহ সামনের থেকে যাইতে হবে। আল্লাহ যদি তাকে মাফ করেন, ভালো কথা, করতেও পারেন, নাও করতে পারেন। বান্দা যদি আল্লাহ পাকের রহমতের আশায় যদি থাকে, আর যদি জীবিত অবস্থায় যদি পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে দিয়ে দাও। তোমার যা কর্তব্য আমি মানুষ হিসাবে সৃষ্টি করার পরে আমার সমস্ত কর্তব্য তুমি সব পালন করেছো। আমি অসুস্থ ছিলাম, আমাকে সুস্থ করেছো। আমি তৃষ্ণার্ত ছিলাম, ঠান্ডা পানির ব্যবস্থা তুমি করেছো। মিলহুন উজাজন, সাগরের এই লোনা পানিগুলি আমাদের মাথার উপর তাড়িত করে সেখানে ফসফরাস তৈরি করে বিদ্যুতায়িত করে, এবং সেই বিদ্যুৎ দিয়া এটাকে তুমি ভিটামিন বানায়া আবার জমিনের মধ্যে দিয়া জমিনেতে গাছ উদ্গরিত তুমি করেছো। সেখান থেকে মিষ্টি পানিগুলি প্রবাহিত করে আমার অন্তর দিলকে তুমি ঠান্ডা করেছো। আর আমাকে ছেলে সন্তান দিয়া আমার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করেছো। নয়নাভিরাম এই দৃশ্যপট, নদীর কুলকুল ধানার এই সব কিছু দিয়া সুন্দর জীবন পরিগ্রহ করেছো। তোমার সকল দায়িত্ব তুমি পালন করেছো স্রষ্টা হিসাবে। আমি তো কিছুই করতে পারি নাই, আমি তোমার জিকির করি নাই, আমি তোমার নামাজ পড়ি নাই, আমি তোমার রোজা রাখি নাই, আমি তোমার কথা স্মরণ করি নাই, তোমাকে ভুলেই আমি গেছি। এই সমস্ত দোষ ত্রুটি এবং অপরাধগুলি একটাই, আমাকে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও, আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার এই পর্দার আড়ালে চলে আসো। পর্দার আড়ালে বান্দা চলে যাবে, আল্লাহ পাক বলবেন এই এই দুষ্টুটিগুলি গুণাগুলি কেন করছো? সে বলবে আল্লাহ ভুল করছি, আমাকে মাফ করে দেন। তখন সে পর্দার আড়াল দিয়া গোপনে এদিক দিয়ে সে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা হাসরের ময়দানে ঘটবে। আল্লাহ যাকে পছন্দ করেন ইনশাআফা আনহু ওয়া ইনশা আকাবাহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করতে পারে, এই আশাই থাকতে হবে, এই রহমতের আশায় থাকতে হবে। আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না। এই পৃথিবীর বুকে রহমত থেকে তারাই নিরাশ হয়ে যাবে যারা পথভ্রষ্ট হয়ে গেল। অথবা আশায় থাকতে হবে আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করো। আল্লাহ বিগত দিন রোজাকে কবুল করে নাও, এই সাহারি কবুল করে নাও, ইফতার কবুল করে নাও। রোজার যে রাখার যে উদ্দেশ্য, সমর যে উদ্দেশ্য, কিছুই পালন করতে পারি নাই। আমাদের জীবন থেকে 30টি দিন চলে গেল, আর বিদায় জমা চলে গেল। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, রহমত বরকত করে দাও। হয়তো আল্লাহ পাক তার অপার করুণার এই প্রচন্ড গতি আর এই মহা সমুদ্রের মতো ক্ষমার যে কুদরতের হাত দিয়া আল্লাহ পাক হয়তো আমাকে আপনাকে